ভেরি গুড, আই অ্যাম রবার্ট। গোটা শহর আমাকে সায়েন্টিস্ট রবার্ট নামে চেনে। আর রবার্টের রবারি স্টাইল আউট অফ দিস ওয়ার্ল্ড। এবার দেখো এই শহরকে আমি কিভাবে লুটি। আরে এটা আবার কোন ধরনের ফ্লাইং ডিস্ক রে বাবা? এর সঙ্গেই আমার সেঞ্চুরি পূর্ণ হবে। পুরো 99 শহর আমি লুট করেছি। না দিদি, 10 টাকার একটা পয়সাও কম নেব না। আরে এটা আবার কি? পালাও, পালাও এখান থেকে। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। শিবা, দেখো আমাদের সাইকেলগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে। ও নো, এটা কি হচ্ছে? আরে আমার গাড়ি, এই জিনিসগুলো এইভাবে কি করে হাওয়ায় উড়ে চলে যাচ্ছে? আমার গাড়ি, আরে কেউ বাঁচাও। শিবা, আমাদের সাইকেল ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি নিচে চলে এসো, সাইকেলের চিন্তা করো না। শিবা, তুমি ঠিক আছে তো? এই ছেলেটা আবার কে? দেখে খুব সাহসী মনে হচ্ছে। এইটুকু ছোট একটা পুচকে এত কিছু করছে, আর সাইকেলও শূন্যে চালাচ্ছে। গুড, ওর সঙ্গে আলাপ করতেই হবে। আরে পালাও, আরে বাঁচাও। ওই দেখো, গেল, আমার গাড়িটাও গেল। আমার শক্তি তো তোমরা দেখেই নিয়েছো। আমি তোমাদের 48 ঘন্টা সময় দিচ্ছি। শহর ছেড়ে চলে যাও। বকের বলুক নাকি? এমনিতেই তো আমি আজ পর্যন্ত নন লিভিং থিংসকেই উপরে টেনেছি। যদি তোমরা কালকের মধ্যে এই শহর ছেড়ে না চলে যাও, তাহলে আমি কালকে লিভিং থিংসকে উপরে নিয়ে যাব। আই হোপ তোমরা আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা কি ধরনের রিং যে সব জিনিসপত্র নিজের ভিতরে টেনে নিল, আর জিনিসগুলো গেলই বা কোথায়? হ্যাঁ, এটা তো আমাদের জানতেই হবে যে কিভাবে উধাও হয়ে যাচ্ছে আর কোথায় উধাও হয়ে যাচ্ছে। শিবা, তুমি যদি তোমার ওই রোববিটা ওখানে ছেড়ে দিতে তাহলে আমরা সব জানতে পারতাম। আমি রোবট বিট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওর কোনো সিগন্যাল পাচ্ছিলাম না। তার মানে এটাও হতে পারে যে বি অন্য সব জিনিসের সাথে ধাক্কা খেয়ে ডিস্ট্রয় হয়ে গেছে। আরে এখন তো শুধু জিনিসপত্র উধাও করেছে, এবার যদি লিভিং বিংকে উধাও করতে থাকে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। লিভিং বিংস এর উপর যদি অ্যাটাক করে তাহলে রিং সবার প্রথমে লাড্ডু সিং স্যারকেই অ্যাটাক করবে, আর কে জানে তারপর ওনার সাথে কি করবে। কিন্তু শুধু আমার উপরেই কেন? আমি করেছিটা কি? কিন্তু লাড্ডু সিং স্যারের উপর কেন অ্যাটাক করবে? কারণ লাড্ডু সিং স্যার এই শহরে পুলিশ ইন্সপেক্টর, উনি তো শহরের রক্ষক। ওনার কাজই হলো শহরকে রক্ষা করা, ওই রিংটা যাই হোক। কিন্তু ও জানে যে সবার আগে ওকে লাড্ডু সিং স্যারের মুখোমুখি হতে হবে, আর ঠিক সেই জন্যই তো লাড্ডু সিং স্যারকে প্রথমে ধরে নিয়ে যাবে। আর কে জানে তারপর ওনার সাথে কি কি করবে। কেন ভয় দেখাচ্ছ? এমনিতেই আমি আগে থেকে ভয় পেয়েই তো আছি। কি কি করাবে এই কথাটার মানেটা কি? হ্যাঁ শিবা, এদেরকে বলো তুমি চুপ করতে। চুপ করাও। কিন্তু লাড্ডু সিং স্যার, আপনি এখানে কি করতে এসেছেন? আরে শিবা, আমি তো শুধু শুনতে এসেছিলাম যে তোমরা প্ল্যানটা কি করছো, ব্যাস। ঠিক আছে, চলো আগে গিয়ে শহরে নজর রাখতে হবে। যখন রিংটা আসবে তখন ভাবা যাবে কি করব।
এই দেখুন একটা নতুন বিপদ ভেদাস সিটির উপর এসে পড়েছে। এই রিং শহরে এসে সব জিনিসপত্র নিজের মধ্যে টেনে নিয়ে চলে গেছে, আর এখন লিভিং থিংসদেরও নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ভেরি গুড, প্রথম এক্সপেরিমেন্ট তো সাকসেসফুল হয়েছে। লোকেরা যথেষ্ট ভয় পেয়েছে, কিন্তু আরো একবার ঝটকা দিতেই হবে। এক লিভিং বিংকে গায়েব করেই রবার্টকে স্যাম্পেল তো দিতেই হবে। চলো এই ছেলেটাকে দিয়েই শুরু করা যাক, যে খুব সাহসিকতার সঙ্গে নিজের সাইকেলটাকে বাঁচিয়েছিল। যদি আমরা ওকে ধরে ফেলি তাহলে এটা শিওর যে সব লোকেরা ভয় পেয়ে যাবে। হুম হুম হুম। শিবা, ওই দেখো ক্লাউড রিং, ও তো আমাদের উপরেই আসছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু অ্যালার্ট থাকো, অ্যালার্ট। আবার এসেছে, আবার এসেছে, পালাও, পালাও, পালাও। আরে পালাও, আবার এসে গেছে, পালাও, সবাই পালাও, সবাই পালাও। আমাদের বাঁচাও, সবাই পালাও, সবাই পালাও। চুপচাপ উঠতে থাকো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। শুধু এইটা মনে রাখো, আমরা ওই জায়গায় ঠিক পৌঁছে যাব যেখান থেকে এটা অপারেট হচ্ছে। বেঁচে গেছি, হ্যাপি ল্যান্ডিং। এসো এসো পুচকে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। তোমায় খুব ভালো লেগেছে, খুব সাহসী একটা পুচকে তুমি। উচকে বলো না কাকা। হইয়া! শিবা, আমি হলাম শিবা। তো তুমি এখানেও সাহস দেখাচ্ছ, কিন্তু এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না। আপনি এইসব কেন করছেন? কি মতলব আপনার? আমি একজন বহু শহর লুট করা ডাকাত। আমি যে যে শহর দিয়ে যাই সেই শহর আমি লুট করতে করতে যাই। আমি এই রিং দিয়ে যে কোনো জিনিস গায়েব করে লোকেদের ভয় দেখিয়ে শহর থেকে তাড়িয়ে দিই। আর তারপর শহরের যে সমস্ত দামি জিনিস আমার পছন্দ হয় সেগুলো চুরি করতে করতে আমি এগিয়ে যাই। এমনিতেও আমি মানুষকেও এই রিং এর মধ্যে টানতে পারি, কিন্তু সত্যি বলতে আমি কোনো মানুষকে ক্ষতি করতে চাই না। একবার আমি এই শহর লুট করে চলে গেলে তারপর তোমরা আবার শহরে ফিরে আসতে পারো। আজ অবধি আমি পুরো 99 শহর লুট করেছি। এবার আমি এই শহরটাকে লুট করে নিজের সেঞ্চুরি খুব তাড়াতাড়ি পূর্ণ করব। এই তোমার সেঞ্চুরি তো পূরণ হবে না, তুমি তো 99-এই আউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি আমায় আটকাবে? ধরে ফেলো ওকে। হো, 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 হুইয়া! হুইয়া! হুয়া! হ্যা! মনে হচ্ছে আমায় ফাইনাল অস্ত্র ব্যবহার করতেই হবে। না, আরে ও তো ওর সঙ্গে আমাকেও নিয়ে যাচ্ছে। আরে সব কি হচ্ছে? এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই। দেখো, আমি কোনো ফাইটার নই, আমি কোনো লড়াই করি না। এই নতুন জিনিসটা আবার কি? আমি বললাম না আমি লড়াই করি না। আমার এই হাত তোমার সঙ্গে লড়াই করবে। শিবা, ছাড়বে না ওকে। আরে না, এই ছেলেটা তো এই রোবোটিক হ্যান্ড দুটো ছিঁড়ে নিল।
শিবা বলেছিল না যে তুমি 99 আউট হয়ে যাবে? এবার তুমি জেলে গিয়ে নিজের সেঞ্চুরিটা করো। ওখানে জেলে আমি একটা রিং বানাবো আর তোমাকে তার মধ্যে এখান থেকে ওখানে আর ওখান থেকে এখানে জাম্প করাবো। চলো চলো, হেই। এই লেজার গানের সাহায্যে আমি এই জঙ্গলের সব জানোয়ারকে ধরে ফেলবো আর ওগুলোকে সার্কাসে বেচে কোটিপতি হয়ে যাব। শিবা, কোথায় তুমি? তোমাকে আমি বলেছিলাম না যে জঙ্গলে শিকারি ঢুকেছে। আমার খবর একদম ঠিক, ওরা এখানেই আছে আর ওরা একটা পশুকেও ধরেছে। তাড়াতাড়ি এসো। লাড্ডু সিং স্যার, আমি আসছি। হুম। Hey, you are under arrest. আমার নাম হলো ইন্সপেক্টর লাড্ডু সিং। লাড্ডু সিং। আর শিকার সিং এর হাত থেকে কেউ শিকার কেড়ে নিতে পারে না, সে লাড্ডু সিং হোক বা অন্য কেউ। আরে রে 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 রে, আরে এটা তুমি কি করলে আমার চারদিকে? হেই, এই লেজার কেসটা তো বানিয়েছিলাম জন্তু জানোয়ারের জন্য, কিন্তু একটা ভাল্লুকের সাথে তুমিও ধরা পড়ে গেলে। আঙ্কেল, ওনাকে ছেড়ে দাও। আরে পুচকে, তুমি কোথা থেকে এলে এখানে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তোমাদের এই ফাইটের চোটে আমার লেজার গানটাই ভেঙে যাবে যে। সবাই এখান থেকে পালাও, চলো চলো, এই ছেলেটাকে পরে দেখে নেবো আমরা। চলো চলে এসো। আরে আরে, আমাকে তো এখান থেকে বের করে দিয়ে যাও। এখন তো শুধু একটাই উপায় আছে। আরে শিবা, আমাকে সাহায্য করার পরিবর্তে তুমি কোথায় লুকিয়ে পড়ছো? আরে শিবা গেল কোথায়? এই, আরে আমাকে কোথায় গর্তের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছো? ভেরি গুড শিবা, ভেরি গুড। কি আইডিয়া বের করলে? ওহো, এ তো কেজ থেকে বেরিয়ে গেল রে। হ্যাঁ, সাইকেল দিয়ে মাটিতে গর্ত করে ছেলেটা লাড্ডু সিংকে বাঁচিয়ে নিল। ওই ছেলেটা ভীষণ বুদ্ধিমান। যতক্ষণ ও এই জঙ্গলে থাকবে আমরা পশুর শিকার করতেই পারবো না। চলো আগে গিয়ে আমরা ওকেই শিকার করি, চলো। বস, কিন্তু মানুষকে আমরা কোন সার্কাসে বিক্রি করব? আরে তোর বুদ্ধি কি তোর হাঁটুতে আছে? হ্যাঁ, আমাদের শুধু ওকে ধরে বন্দি করে রাখতে হবে, যাতে আমাদের শিকার শেষ না হওয়া পর্যন্ত ও আমাদের রাস্তায় কোনো বাধা না দিতে পারে। চলো। মনে হচ্ছে লোকগুলো লায়নকে ধরেছে। চলো তাড়াতাড়ি চলো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। বস বস, ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন, আমরা একটা লায়নকে ধরেছি। ওই লায়নটাকে এক্ষুনি ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। বস বস, ওই ছেলেটা এখানেও এসে গেছে, প্রচন্ড মার মারে। আমরা এখান থেকে পালাচ্ছি, আপনি এখানে আসবেন না। কেমন আছো পুচকে? শুনেছি তোমাকে কেউ পুচকে বললে তুমি খুব রেগে যাও। এবার আমি বলবো পুচকে। আচ্ছা বলো তো, আমি এমন কি খারাপ করছি যে তুমি আমার পেছনে পড়ে আছো? হ্যাঁ, পশুদের ধরে আমি সার্কাসে বিক্রি করে কোটি কোটি টাকা কামাবো। না, তুমি ওয়াইল্ড অ্যানিমালসদের সার্কাসে বিক্রি করতে পারো না।
ঠিক আছে, তোমরা তাহলে এখানে এই কেজেই বন্দি হয়ে থাকো। শিকার সিং এর হাত থেকে তার শিকার কেউ কেড়ে নিতে পারে না, বুঝেছো? বাই বাই। আরে অ্যাটলিস্ট ওদের খবরটা তো নিয়ে যে ওরা যাচ্ছে কোথায়। এটা কি ধরনের ভাঙাচোরা সাইকেল? লোকগুলো তো এক এক করে অনেক পশুদের ধরে নিয়ে যাচ্ছে। ওহো, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওদের বাইরে আনার গ্যাজেটটা যে করেই হোক নিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু গ্যাজেট কি করে আনবে? তোমরা জানো তো, আরে একবার আমাদের গ্রামের প্রধানের বউ বাইরে রয়ে গিয়েছিলেন, দরজা লক হয়ে গেল আর চাবি ছিল প্রধানের কাছে। তো দাদু তার পোষা বাদরটাকে পাঠিয়ে দিলেন, বাদর প্রধানের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে এলো আর তারপর সে দরজা খুলে দিল। আরে বাহ আদি, তুমি তো আইডিয়া দিয়ে দিলে, দারুণ আইডিয়া। যদিও বা আমি ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু আমি করেছি নাকি? ডোন্ট ওয়ারি, আমি গ্যাজেট আনার উপায় পেয়ে গেছি। আমি আমার সাইকেলে একটা নতুন বড় বি গ্যাজেট ফিক্সড করেছি। হ্যাঁ, আরে একটা বড় মৌমাছি গেজেট তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে ফলো করো তাড়াতাড়ি, পালাতে যেন না পারে। এটা লক করা আছে, পাসওয়ার্ড জানতে হবে। ভাবু ভাবু ভাবু, কি পাসওয়ার্ড হতে পারে? সেরা সেরা দাও। শিকার সিং এর শিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। হ্যাঁ, শিকার শিকার দাও। আরে এই ছেলেটা কেমন আপদ রে, আমার রিমোট দিয়ে নিজেকে ফ্রি করে ফেললো। এর সাথে লড়াই করা বোকামি, পালাও এখান থেকে, পালাও। যত পশু এখন অবধি ধরেছি না, সমস্ত সঙ্গে নিয়ে যাব। চলো চলো চলো। আরে ওই ছেলেটা সাইকেল নিয়ে তোমাদের ট্রাকের ওপরে উঠেছে। শিকার সিং এর হাত থেকে তার শিকার কেউ ছিনিয়ে নিতে পারে না।
প্রথমে তোমাদের মধ্যে কোনো দুজন গিয়ে সব জন্তু জানোয়ারকে জঙ্গলে ছেড়ে দিয়ে এখানে ফিরে এসো। হাই হাই হ্যাঁ লাড্ডু সিং স্যার, এবার এরা সবাই হলো আপনার শিকার। এবার তোমাকে আমি এমন জেলে পুরবো যেখানে মাঝে মাঝেই আমি লায়ন কখনো চিতা ঢুকিয়ে দিতে থাকবো, যাতে তোমাদের একটু টাইম পাস হয়। কি কেমন আইডিয়া?